আমি একটা ছবি দেখাতে চাই। 22শে নভেম্বর সর্বপ্রথম ওসমান হাদি ভাইয়ের সাথে আমার দেখা হয় রকমারি বেস্ট সেলার, যাদের বই বেস্ট সেলার হয় সেই অনুষ্ঠানে আমার বই যে ভদ্রলোক কোঅর্ডিনেট করে, হাদি ভাইয়ের বইও সে কোঅর্ডিনেট করে। উনি আমাকে বললো যে ভাই আপনি তো লেখালেখি করেন আর এক জায়গায় এইচআরে আছেন, আপনি ঢাকার ভোটার, হাদি ভাইয়ের সাথে চলেন একটু কথা বলবেন। তো আমি যেতেই উনি হাসি মুখে, আমি সালাম দেওয়ার আগে উনি আমাকে সালাম দিয়েছে। উনি আমাকে বারবার বলতেছিল যে ভাই আপনি যেহেতু লেখালেখি করেন আমাদের ইনকিলাব মঞ্চে আসবেন। তো আমি চাকরি করি, আমি তাকে বললাম যে ভাই আমি যাব, কিন্তু আমি শুক্রবারে ছাড়া তো যেতে পারবো না। আমার যে হৃদয়ের দায়বদ্ধতা, তার সাথে যে দেখা করতে পারিনি, আমার তার মৃত্যুর খবর শোনার পর থেকে মনে হচ্ছে আমার আপন ভাইয়ের চেয়েও অনেক কাছের কেউ মারা গেছে। এরকম একটা সহজ সরল মানুষকে যেই দেশ বাঁচতে দেয় না, এই দেশের ভবিষ্যৎ আসলে খুবই অনিশ্চিত, খুবই অনিশ্চিত। গোয়েন্দা সংস্থারা অনেক রিপোর্ট প্রকাশ করলো, কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি এই ঘটনা ঘটার সাথে সাথে প্রত্যেকটা এরিয়া তার নাম্বারগুলো ট্র্যাক করে সিল করে দেওয়া উচিত ছিল, যেন তাকে ধরা যায়, তার বান্ধবীকে, তার বাবা মাকে, সে কোন রিসোর্টে ছিল। এগুলো তো আমাদের জন্য আসলে কোনো ফ্রুটফুল রেজাল্ট আনবে না।